শিবপুরে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় 550। যুদ্ধে অংশ না নিয়েও এরা অন্তর্ভুক্ত হয়েছেন প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকায়। মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের দাবি, তালিকা হালনাগাদের সুযোগে এরা তালিকাভুক্ত হচ্ছেন। অভিযোগ উঠেছে খোদ যাচাই বাছাই কমিটির বিরুদ্ধেও। নরসিংদী প্রতিনিধি মাহবুবুর রহমানের তথ্যচিত্রে রেজন করিমের ডেস্ক রিপোর্ট। বর্তমান তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেয়া সহ তালিকাকে বিতর্কমুক্ত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রতিটি উপজেলা থেকে যাচাই বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। কিন্তু অভিযোগ উঠেছে নরসিংদীর শিবপুরে যাচাই বাছাই কমিটির কর্মকর্তারা আগেই বিক্রি হয়ে গেছেন অর্থের কাছে। 40 জন লোক ছিলাম ভারতের মুক্তিবাহিনী, এখন দুলালপুর ইউনিয়নে 160 জন মুক্তিবাহিনী হয়েছে। আমার জানা অবস্থায় 4টা মুক্তিযোদ্ধা, এরপরে যেসব মুক্তিযোদ্ধাগুলো হয়েছে এই মুক্তিযুদ্ধগুলো সম্পূর্ণ ভুয়া এবং সম্পূর্ণ একবারে বানোয়াটি। অনেক লোক এই মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়েছে, কিভাবে তালিকাভুক্ত হয়েছে সেটা আমি জানি না। আমাদের এলাকায় অনেক মুক্তিযোদ্ধা টাকা পয়সার বিনিময়ে গেজেট হয়েছে। অভিযোগ অস্বীকার করে কমিটির কর্মকর্তারা জানান, যাচাই বাছাই করেই তালিকা চূড়ান্ত করা হবে। মোটামুটি সাক্ষাৎকার গ্রহণ করেছি, বাকি ইউনিয়নগুলির সাক্ষাৎকার আমরা গ্রহণ করে আমরা প্রকৃত মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করব। যাচাই বাছাইয়ের পর আমরা কমিটি বসে এটার একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এটা প্রক্রিয়াধীন করব। তবে কেউ যদি বলে যাচাই বাছাই কমিটি টাকা খাইয়া ভুয়া মুক্তিযোদ্ধা বানাইতেছে, এগুলি ভিত্তিহীন। শিবপুরে আগে 350 মুক্তিযোদ্ধা থাকলেও বর্তমানে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 900 জনে। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।